মাঝে মাঝে আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে আমাদের এডিটর বা টেক্সট বক্স ইমপ্লিমেন্ট করা দরকার পড়ে। তো আমরা অনেক সময় এরকম ভাবি যে আমাদের টেক্সট বক্সে যদি কোনো ইউজার কোনো কিছু এসে লিখতে থাকে এবং সেই অবস্থায় যদি সেই ট্যাবটা থেকে যদি বের হয়ে যায় বা স্পেসিফিক কোনো রাউট বা এই ট্যাব থেকে যদি এরকম বের হয়ে যায়, তাহলে আমরা তাকে এইরকম একটা ওয়ার্নিং দিব যে তুমি কি আসলেও যাইতে চাও, তুমি কিন্তু কিছু একটা লিখতে লাগছিলা, সেটা কিন্তু আর থাকবে না। তো এইরকম একটা জিনিস যদি আপনি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা খুব সহজে এটি ইমপ্লিমেন্ট করে ফেলবো মাত্র 2 মিনিটে। তো চলেন ভিডিও শুরু করা যাক। এটা করার জন্য আমাদের যে সিম্পলি কয়েকটা কাজ করতে হবে। আমরা যেহেতু আমাদের ব্রাউজারের কোনো একটা স্পেসিফিক ট্যাব ক্লোজ করলে আমরা ওয়ার্নিংটা দেখাতে চাচ্ছি, এই জন্য আমাদের ব্রাউজারের গ্লোবাল অবজেক্টের উপর আমাদেরকে একটা অ্যাড ইভেন্ট লিসেনার চালাই দিতে হবে। আমি এখানে একটা অ্যাড ইভেন্ট লিসেনার লিখি এবং এই লিসেনারটার ইভেন্টের নাম হবে কি, বিফোর আনলোড। ওকে, বিফোর আনলোড। এরপর আমি একটা ফাংশন নিলাম অ্যান্ড এইখানে আমি হচ্ছে ইভেন্ট প্যারামিটার পাস করে দিলাম। এখন জাস্ট আমাদের রিলোডটাকে প্রিভেন্ট করে দিতে হবে, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। ওকে, এরপরে হচ্ছে আমরা ইভেন্ট ডট রিটার্ন ভ্যালু এমটি স্ট্রিং আমরা করে দিলাম। এরপর আমরা এখান থেকে জাস্ট সিম্পলি আমাদের ওয়ার্নিংটাকে রিটার্ন করে দিব। ঠিক আছে, রিটার্ন আমি যদি যেই আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ, ওকে ওকে লিভ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন মার্ক আমরা দিয়ে দিই। এখন যদি আমরা হচ্ছে আমাদের ব্রাউজারের যে কোনো একটা ট্যাব আমরা রিলোড অথবা বের হয়ে যেতে চাই, ঠিক আছে, যদি বের হয়ে যেতে চাই তাহলে আমাদেরকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে। এখন আপনি যদি চান, এটা কিন্তু আপনার সব রাউটে গেলেই দিবে, ঠিক আছে, এটা আপনার সব রাউটে গেলে দিবে। কিন্তু এখন আপনি যদি চান যে আমি শুধু যেইখানে আমাদের টেক্সট এডিটরটা আছে সেই রাউটটাতে যদি কেউ রিলোড দিতে চায় অথবা হচ্ছে যদি কেউ ট্যাবটা ক্লোজ করতে চায়, তখন আমি ওয়ার্নিংটা দিব। শুধু এটা করার জন্য সিম্পলি এখানে জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে একটা কন্ডিশন দিতে হবে। তো আমরা এখানে একটা কন্ডিশন লিখে ফেলি। কন্ডিশনটা হচ্ছে আমরা এখানে একটা ইফ লিখে ফেলি। যেহেতু আমাদের এই লোকেশনটাকে আমাদের পাইতে হবে, যে আমাদের এই স্ল্যাশের পরে যেইটা আছে সেটাকে ধরতে হবে। তো এই পাথ নেমটাকে যদি আমরা পাইতে চাই, সেটার জন্য আমরা জাস্ট উইন্ডো ডট লোকেশন ডট পাথ নেম ডট স্টার্টস উইথ। ওকে, স্টার্টস উইথ হচ্ছে কি, আমরা দিলাম হচ্ছে হোম। তো হোমে যখন যাবে তখন আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। এখন জাস্ট আমরা যদি এটা ভেতরে পেস্ট করে দিই, এখন আমাদের এইটা শুধু এই হোম রাউটের জন্য স্পেসিফিক হয়ে গেছে। আমি যদি এখন সার্ভিসে যাই, ঠিক আছে, আমি জাস্ট এখানে আগে একটা রিলোড দিয়ে নিলাম, একটা রিলোড দিয়ে নিই। রিলোড দেওয়ার পর এখন যদি আমি প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে যাওয়ার পর রিলোড দিই, দেখেন এখানে ওয়ার্নিংটা দেখাচ্ছে না। সার্ভিসে যাই, রিলোড দিই, দেখাচ্ছে না। কিন্তু আমি যদি হোমে যাই, হোমে যাওয়ার পর যদি আমি রিলোড দেওয়ার চেষ্টা করি, দেখেন এখানে আমাদের ওয়ার্নিংটা দিচ্ছে। ঠিক আছে, ওকে। তো আমরা এই জিনিসটা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।